নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। একাধিকবার প্রশাসনকে জানিয়েও মেলেনি সুরাহা। বাধ্য হয়েই এবার যাতায়াতের জন্য অস্থায়ী রাস্তা তৈরি করলো রায়পাড়া এবং সুকাশোল গ্রামের বাসিন্দারা। অভিযোগের তীরে বিজেপি পরিচালিত পঞ্চায়েত ও তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতি। এই ছবি বাঁকুড়ার দক্ষিণ শোলের, দেখুন। কথা শোনেনি প্রশাসন। বাঁকুড়ায় বিজেপি পরিচালিত মানিকবাজার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণশোল গ্রামে রয়েছে রায়পাড়া ও আদিবাসী পাড়া। দুটি পাড়ায় মোট 50 থেকে 60টি পরিবারের বাস। গ্রামের অপরদিকে রয়েছে সুকাশোল গ্রাম। এই গ্রাম দুটির মাঝ বরাবর বয়ে গেছে স্থানীয় একটি খাল বা জোর। বিষ্ণুপুর ও সোনামুখী হাসপাতাল যেতে গেলে খালের ওপর এক হাঁটু জল পেরিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হয়। বিকল্প পথে ঘুরতে হয় 7 থেকে 8 কিলোমিটার। 15 থেকে 20 বছর পূর্বে এই খালের ওপর একটি কাঠের সেতু ছিল। বন্যার জলে সেটিও ভেঙে যাওয়ার পর আর প্রশাসন মুখ ফিরে তাকায়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। সংসারের খরচা বাঁচিয়ে চাঁদা তুলে অস্থায়ী রাস্তার উদ্যোগ গ্রামবাসীদের। বর্ষা পড়ে গেলে আরো এই সমস্যার মধ্যে ধরুন পড়ে যাবো। এটা তো ধরো সাময়িক কিছুদিনের জন্য। বর্ষা নেমে গেলে কি এটা থাকবে? জঙ্গলের জল চারদিকের থেকে আসে, তাহলে কি করে থাকবে? এই সামান্য আমরা দুটো পাইপ ছিল, ওরকম করে ম্যানেজ করে আমরা দুটো পাইপ লাগিয়েছি। আপাতত 15 বছর হয়ে গেল। দেখুন দীপালি সাহা এমএলএ ছিল এখানে, উনি এসেছিলেন যে হ্যাঁ করে দেবো, কথা দিয়ে যাচ্ছি, ভোট পেরিয়ে গেল, ব্যাস চুপচাপ। কি করবো? আমরা কাকে দায়ী করবো? পঞ্চায়েতকে জানিয়েছি, এমএলএ সাহেবকে জানিয়েছি, আমরা সবাইকে জানিয়েছি, কিন্তু আমাদের কেউ হাত বাড়িয়ে দেয়। তারা বলছে এই অনেক টাকার কাজ এখন হবে না, দেখছি করি, আমাদেরকে এখন অবধি এই অবস্থায় রেখে দিই। সেতু তৈরির জন্য যে অর্থ বরাদ্দ করতে সামর্থ্য নেই গ্রাম পঞ্চায়েতের। সাফাই মানিকবাজার গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদীপ মালের। যে সমস্যা আছে সেটা নিয়ে আমার পঞ্চায়েতেও এসছে। সেই প্রপোজাল আমি ভিডিওতে ফরওয়ার্ডও করেছি, আমার কাছে সেই কপিও আছে। সমিতি তো কথা হয়েছে, সেটা নিয়ে আলোচনা হয়েছে। তো যে বড় বাজেটের হওয়ার জন্য সেটা আমরা এখান থেকে করে নিতে পারছি না। যদি পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ থেকে সেটা তারা যদি স্কিমটা অ্যাকসেপ্ট করে, তাহলে আমার মনে হয় সেটা হয়ে যাবে। আর বিষয়টি খতিয়ে দেখে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলেন সোনামুখী পঞ্চায়েত সমিতির সভাপতি কুশল বন্দ্যোপাধ্যায়। আমাদের নোটিশ এসছে আপনার ওই কালী পুজোর ঠিক পরে আমার নোটিশ এসছে, পঞ্চায়েত সমিতির নোটিশ এসছে। তো আমাদের ধরুন তো অ্যাকশন প্ল্যান ছিল না, এই অ্যাকশন প্ল্যান তৈরি করে ওটা করে দিতাম। তো ওরা এখন একটা শুনলাম যে পাইপ দিয়ে একটা কাঁচা পাড়া করেছে। আমরা ওটা ধরছি নেক্সট যে আপনার 15 বা 5 যদি কোনো কাজ হয় তখন ওটা আমরা করে দেবো, অগ্রাধিকার ভিত্তিতে করে দেবো। ভোট আসে ভোট যায়। ভোটের সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের শুকনো প্রতিশ্রুতিতে আর ভুলতে চান না গ্রামবাসীরা। তাই অস্থায়ী রাস্তা তৈরির উদ্যোগ। কার কাছে জানাবেন সমস্যার কথা? এই অস্থায়ী রাস্তায় কি স্থায়ী সমাধান হবে? স্থায়ী রাস্তা আদৌ তৈরি হবে কিনা, এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে গ্রামের অন্তরে। বাঁকুড়া থেকে মফিজুল হোদা, কলকাতা টিভি। আজ আমাদের আলোচনাতে রয়েছেন তৃণমূল নেতা সুব্রত দত্ত, রয়েছেন বিজেপি নেতা দেবপ্রিয় বিশ্বাস। আপনাদের দুজনকেই স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। আমি দুজনের কাছে একে একে আসবো যে আপনাদের বিজেপির যেমন এই এলাকাতে পঞ্চায়েত রয়েছে, বিজেপি পরিচালিত পঞ্চায়েত, তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতি। একটি রাস্তা করার দাবি বাঁকুড়ার দক্ষিণশোলের মানুষ, সেটা দীর্ঘদিন ধরে তাদের দাবি মানা হয় না। শেষে মানুষজন নিজেরাই চাঁদা তুলে রাস্তা তৈরি করে ফেলছেন, অস্থায়ী রাস্তা। তাহলে আর এই স্থানীয় প্রশাসনের কি প্রয়োজন রয়েছে আমি তো বুঝতে পারছি না। দেবপ্রিয়দা, দেখুন, স্থানীয় প্রশাসন বলতে তো একটা খালি পঞ্চায়েত নয়। স্থানীয় প্রশাসন বলতে পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এমএলএ, বিডিও সবাই। সবটাই তো বললাম, আমি সবটাই বললাম, শুধু আপনাদের দুজন, ওই জন্য তো বললাম দুজনকেই একই প্রশ্ন রাখি। তো আমার কথা হচ্ছে আপনি 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 দেখুন, আমার কথা হচ্ছে পঞ্চায়েতের যিনি প্রধান তিনি কিন্তু এখান থেকে ডিপিআর করে পাঠিয়ে দিয়েছেন কোথায় না পঞ্চায়েত সমিতির কাছে, বিডিওর কাছে জমা দিয়েছেন। আচ্ছা, আমার কথা হচ্ছে যে আজকে ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত এসছে। শুনতে পাচ্ছি দেবপ্রিয়দা, বলুন। দেবপ্রিয়দা, আমার কথা শুনতে পাচ্ছেন? কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সুব্রতদা, শুনতে পাচ্ছেন আমার কথা? দেবপ্রিয়দা, এবার শুনতে পাচ্ছেন আমার কথা আপনি? হ্যালো, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলুন বলুন। হ্যালো, বলছি যে দেখুন, আজকে এই সমস্যাটা তো আজকের নয়।
দেড় বছর আমাদের এখানে পঞ্চায়েত এসছে ভারতীয় জনতা পার্টি। আমি বলছি না তার কিছু করার ছিল না, কিন্তু আমার কথা হচ্ছে তিনি কিন্তু যেটা করার ডিপিআর পাঠিয়ে তিনি কিন্তু একটা পঞ্চায়েত সমিতি বা বিডিওর কাছে তিনি অ্যাপ্লিকেশন দিয়েছেন। আমার কথা হচ্ছে যে এর আগে তারা কি করছিলেন? কুশলবাবু বলছেন যে তিনি এই প্রথম জানলেন। তার আগে পঞ্চায়েত সমিতি ছিল তৃণমূল কংগ্রেসের, তার আগে জেলা পরিষদ আজও তৃণমূল কংগ্রেসের, পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেসের। দীপালি ম্যাডাম জানতেন, তারা নিজেরা বলছেন, গ্রামবাসী বলছেন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি, কিন্তু আমার কথা আপনারা শুনতে, বলুন বলুন দেবপ্রিয়দা বলুন। আমি শুনতে পাচ্ছি। তার আগে দীপালি ম্যাডাম ছিলেন, তিনি তো জানেন, ব্যাপারটা জানলেন। তাহলে আমার কথা হচ্ছে এতদিন ধরে প্রশাসন কেন চুপ করে আছে? আমার কথা হচ্ছে যে যারা প্রশাসনের মামাটি মানুষের কথা বলেন তারা এরকম করে, আমার কথা হচ্ছে মানুষের সঙ্গে যে এইরকম অবজ্ঞাসূচক ব্যবহার কেন করছে? মানে দেবপ্রিয়দা এটা কি শুধুমাত্র দায় ঠেলাঠেলির খেলাই চলবে? আমি তো আসবো সুব্রতদার কাছেও নিঃসন্দেহে আসবো এই বিষয়টি। না ঋষিকেশ বাবু, দায় ঠেলাঠেলির ব্যাপার নয়, কিন্তু যার লিমিটেশনটাও আপনাকে জানতে হবে। যার লিমিটেশন কতটা সেটাও তো আপনাকে জানতে হবে, যে পঞ্চায়েতের লিমিটেশন কতটা। এর বেশি বাজেট পঞ্চায়েত করতে পারে না, সেটাও তো আপনাকে জানতে হবে। যে না, পঞ্চায়েতের এটা নয়, এটা তাহলে তো পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের ব্যাপারটাই থাকতো না, সবটাই পঞ্চায়েতের মাধ্যম দিয়ে হতো। সুব্রতদা, এই যে একটা রাস্তা তৈরির দাবি মানুষের, সাধারণ একটা, আসবো দেবপ্রিয়দা, আবারও আসবো আপনার কাছে। সুব্রতদা শুনতে পাচ্ছেন আপনি আমার কথা? একটা খাল, সে খালের ওপর দিয়ে, হ্যাঁ, সে খালের ওপর দিয়ে একটা সাঁকো ছিল, আগে কাঠের সাঁকো ছিল, 15-20 বছর আগে কাঠের সেতু ছিল। সেটা ভেঙে যাওয়ার পর আর কোনো প্রশাসনই সেদিকে মুখ ফেরেও তাকায়নি। মানুষের দীর্ঘদিনের দাবি, না বিজেপি পরিচালিত পঞ্চায়েত না তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত সমিতি, কেউই সেই কাজে হাত লাগায়নি। স্থানীয় মানুষজন নিজেরা, দেখুন ছোট ছোট বাচ্চাগুলো পর্যন্ত নিজেরা হাত লাগিয়ে কাজ করছে, রাস্তা তৈরি করছে, সেই ছবি আমরা দেখাচ্ছিও। তাহলে এই পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত থেকে লাভটা কি বলুন তো সুব্রতদা? এখন দেখুন, প্রথমেই আমি কলকাতা টিভির সমস্ত দর্শক মন্ডলকে আমি ইংরাজি নববর্ষের শুভেচ্ছা জানাই। কথাটা ইকো হচ্ছে। আপনি বলুন সুব্রতদা, বলুন। হ্যাঁ, প্রথমেই কলকাতা টিভির দর্শক মন্ডলকে ইংরাজি নববর্ষের প্রীতি শুভেচ্ছা জানাই। দেখুন, আজকে যে অভিযোগ উঠেছে, অভিযোগের সত্যতা আছে। এখন পঞ্চায়েতি ব্যবস্থায় 3টে স্তর, একটা পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং একটা জেলা পরিষদ। দয়া করে আপনার এসে যদি আপনি মোবাইলটা মিউট করেন বা আপনার সাউন্ডটা মিউট করেন, কথাটা ইকো আসছে আমার কাছে। সুব্রতদা আপনি বলুন, আমি পিসিআরকে বলছি একটু দেখবেন যে সুব্রতদার অডিও ইকো হচ্ছে, অসুবিধা হচ্ছে। সুব্রতদা বলুন। হ্যাঁ, তো 3টে স্তর পঞ্চায়েত সমিতি, আবার একই হচ্ছে দাদা, এখানে কথা বলা যায় না। ইকো হচ্ছে, আমি যা বলছি সেটা ইকো হচ্ছে। আমি আসবো আবারও সুব্রতদা আপনার কাছে, নিঃসন্দেহে একটু হয়তো কোথাও গিয়ে টেকনিক্যাল সমস্যা হয়েছে, যদিও আপনারা অনেকটা দূরে রয়েছেন, কিছু সমস্যা হতেই পারে। আমি আসছি আবার আপনার কাছে। আমি দেবপ্রিয়দা আপনার কাছে আসবো। প্রশ্ন যতটা এড়ানো যায় ততই ভালো, ঠিক আছে? না না, আমার মনে হয় তেমনটা নয়, টেকনিক্যাল কিছু সমস্যা হতেই পারে। আমার বক্তব্য যে দেবপ্রিয়দা, যে বলবেন সেটা তো আপনি সঞ্চালক হিসেবে তো বলছেন, তৃণমূল কংগ্রেস হোক বা বিজেপি হোক, এটা তো এমন বিষয় নয় যে একটা রাস্তা তৈরি করার জন্য বিরাট কিছুর প্রয়োজন রয়েছে। একটা রাস্তা মানে একটা ছোট খাল, তার উপর দিয়ে একটা সেতু করতে হবে। আগে কাঠের সেতু ছিল, তো এটা করতে এমন কি ভারসাম্য ছিল যে যেটা আর করাই গেল না, সাধারণ মানুষকে নিজেদের হাত লাগাতে হলো। দেখুন আমার কথা হচ্ছে যে এই প্রথম কথা হচ্ছে তৃণমূল কংগ্রেসের হচ্ছে মানুষকে অসুবিধার মধ্যে ফেলে দিয়ে ভোট নিতে হবে। ফার্স্ট কথা হচ্ছে যে তাদেরকে আপনার এতদিন ধরে বলতে হবে যে আমাদেরকে ভোট দাও, আমরা করে দেবো, কিন্তু আলটিমেটলি লবডঙ্কা দেখাবো, এটা 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর হচ্ছে যদি কোথাও কাজ হয়, ঋষিকেশ বাবু আপনি জানেন, আপনিও এখানে করেছেন, এটা নিয়ে যে রাস্তার পিচ উঠে যাচ্ছে,
7 দিন 3 দিন 4 দিন এই বিষ্ণুপুরে জয়পুর ব্লকে যান, একাধিক ঘটনা, রামজীবনপুর, কিছুদিন আগে জয়পুরে জেলা পরিষদের সভাধিপতি পর্যন্ত এসেছিলেন কিছুদিন আগে, সেখানে রাস্তার পিচ হাতে করে উঠে যাচ্ছে। মানে কাজ করলে কাটমানি খাওয়ার পরে এমন একটা পরিস্থিতি যাচ্ছে যে টাকা খরচা হয়ে যাচ্ছে সরকারের, অর্থাৎ পাবলিকের ট্যাক্সের টাকা, আবার রাস্তা কিন্তু ওই অবস্থায় ফিরে যাচ্ছে। তার মানে অসুবিধাটা থেকে যাচ্ছে। আবার পরের জন এসে বলবে, আপনাকে অ্যাসিওরেন্স দেবে যে নিশ্চিন্তে জানা রাখুন যে আপনাদের রাস্তা বানিয়ে দেবো, একটা আমাদেরকে ভোট দিন। এরপরে সে কথা শুনে যদি কেউ ভোট না দেয়, তাহলে তো জোর করে জবরদখল করে ভোট তো আপনার নেওয়ার অধিকার তো ওনাদের আছে। পশ্চিমবঙ্গের কত পার্সেন্ট জায়গায় ভোট হয়েছে বলুন তো পঞ্চায়েতে? সুব্রতদা যে কথা দেবপ্রিয়দা বলছে তাই কি বিষয়টা? ভোট এলেই যে কোনো রাজনৈতিক দলই প্রতিশ্রুতির বন্যা, ভোট মিটে গেলে তাহলে কি এইটাই দেখতে হবে? রাস্তা হবে না, মানুষজন নিজেরা রাস্তা তৈরি করে নেবে, অস্থায়ী রাস্তা। আমি প্রথমে ইংরাজি নববর্ষের শুভেচ্ছা জানাই দেবপ্রিয় বাবু। দেবপ্রিয় বাবুকে আমি বলি যে আপনি যে নির্বাচনের প্রহসনের কথা বলছেন, আপনার মানে তথ্য জানার অধিকার অবশ্যই আছে। আপনাকে একটা তথ্য জানান দিই যে পঞ্চায়েতের 3টি স্তর, পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। এই পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে পঞ্চায়েতে যে সংশ্লিষ্ট এলাকার উন্নয়ন নিয়ে কথা হচ্ছে, মানিক বাজার, এই মানিক বাজারের পঞ্চায়েত স্তরে আপনারা জিতেছেন, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ স্তরে আমরা জিতেছি। আমরা মানে তৃণমূল কংগ্রেস দল জিতেছে। আপনারা বিধানসভায় জিতেছেন, আপনারা লোকসভায় জিতেছেন। 16 সাল থেকে তৃণমূল কংগ্রেস সোনামুখী বিধানসভায় পরাজয়ের মুখ দেখেছে। 21 সালে এসে বিজেপি সোনামুখী বিধানসভা জিতেছে এবং 14 সাল থেকে সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস কাজ করেছে। এবং কাজের যদি আপনি নজির দেখতে চান আর কাজের যদি তথ্য দেখতে চান, তাহলে আমার মনে হয় দেবপ্রিয় বাবুকে তথ্য ভিত্তিক কথা বলাটা শ্রেয় হবে। কারণ উনি বকেন বেশি, আর কাটমানির কথা বলছেন, উনি হয়তো এমপি সাহেবের কাছে কাটমানিটা বেশি খান। কারণ এমপি সাহেব তো উন্নয়নে টাকা বা অহংকারের টাকা খরচ করেন না। ঠিক আছে, এমপি সাহেবের থেকে টাকাটা একটু বেশি খান, হয় যদি যে কোনো চ্যানেলে বসে একটু বেশি চিৎকার করে। আপনি প্রথম দেবপ্রিয় বাবু আপনার সাংসদে কি তথ্য দিচ্ছেন আপনি? যেখানে ব্রিজই হয়নি, যেখানে ব্রিজই হয়নি সেখানে আপনি বলছেন কাজ হয়েছে, তার মানে কাজটা কি হাতে কলমে হয়নি, মানে খাতায় কলমে হয়েছে? আমি একটু ধৈর্য রাখুন। না তথ্য করে দেবেন, আমি তথ্য যেটা আমি চোখে দেখতে পাচ্ছি, আপনি বলুন না। আমি আপনাকে তথ্য দিচ্ছি। দেবপ্রিয় বাবু আপনার সাংসদ সাহেবের তথ্য দিন, আপনার এমএলএ সাহেবের তথ্য দিন। আমি আপনাকে তথ্য দিচ্ছি দেবপ্রিয় বাবু, আমি আপনাকে তথ্য দিচ্ছি। আমরা যে মুখ্য এখানে মুখ্য প্রশাসক মমতা ব্যানার্জি সাংসদকে ডাকেন না কেন? আমার কথা হচ্ছে এখানে যে সার্কিট হাউসে যে প্রশাসনিক মিটিং হয় সেখানে সাংসদকে সেখানে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অধীনে সাংসদ তহবিলে টাকা আসে না। অধিকার আছে না দেবপ্রিয় বাবু, তহবিলের টাকাটা সাংসদের নিজ ফান্ডে আসে। বিধায়ক তহবিলের টাকাটা মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়ক সাহেবের নিজ তহবিলে পাঠান। আপনি কোথায় কথা বলছেন? তথ্য ভিত্তিক কথা বলুন। শ্রমিক টাকা কত কাটমানি দিচ্ছে, কত কাটমানি শ্রমিক টাকা দিচ্ছে? কদিন আগে শ্রমিক টাকাকে দেখলাম বিষ্ণুপুরে ঘেরাও করেছিল। আবার দেখলাম আপনার ইন্দাসের বিধায়ক সাহেবকে তাড়া করছে রাতের অন্ধকারে সদস্য সংগ্রহ করতে গিয়ে। সেটা টাকা দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সম্পর্কে কথা বলবেন না। সুব্রতদা এবং দেবপ্রিয়দা, সুব্রতদা এবং দেবপ্রিয়দা দুজনকে একটু থামতে বলবো, একটু থামতে বলবো প্লিজ। সুব্রতদা এবং দেবপ্রিয়দা, এই আকচাকচি হবে নাকি মানুষের সমস্যার সমাধান হবে? এই মানুষের সমস্যার সমাধান হবে নাকি আকচাকচি হবে? এই বিষ্ণুপুর সোনামুখী হাসপাতালে যেতে গেলে খালের উপর দিয়ে মানুষকে বর্ষাকালে হাঁটু জল পেরিয়ে যেতে হয়, ঝুঁকি নিয়ে পারাপার হতে হয়। মানুষের স্থায়ী সমস্যার সমাধান হবে? মানুষের সমস্যার স্থায়ী সমাধান হবে? সুব্রতদা এবং দেবপ্রিয়দা, আমি দুজনকেই জিজ্ঞেস করছি, যেহেতু পঞ্চায়েত সমিতি কারো, জেলা পরিষদ কারো দখলে। না আমার কথা হচ্ছে প্রত্যেকটা জায়গায় তো কাটমানি দিতে হবে। দেবপ্রিয় বাবু যদি তাহলে আপনি স্থায়ী সমস্যার সমাধান হবে। বেলায় স্বপ্ন জায়গাটা বন্ধ করেন তাহলে কিছু বলতে পারেন।
দেবপ্রিয়দা প্লিজ দেখি সুব্রতদা কি না বলছেন। না স্বপ্ন দেখা নয় সুব্রত বাবু, আমি আপনাকে মাস ছয়েক আগে একটা কথা বলেছিলাম, আপনার মনে আছে? দেবপ্রিয়দা প্লিজ একটু থামুন, একটু বলতে দিন সুব্রতদাকে, আমি আবারও আসবো আপনার কাছে প্লিজ। সুব্রতদা, সমস্যার সমাধান চাই, আকচা আকচি নয়। আমার কথা না, না, আমরা সমস্যার সমস্যার সমাধান করি, সদিচ্ছা থাকলে আমরা তার তো নজির সমস্যার সমাধান মানিক বাজারে রেখেছি। এই তো দেবপ্রিয় বাবু অভদ্র মানুষের মতো চিৎকার করছেন। সমাধান হবে কোথা থেকে? দেবপ্রিয়দা প্লিজ একটু বলতে দিন না সুব্রতদাকে। তথ্য ভিত্তিক কথায় আসুন। বলুন। আমি তথ্য ভিত্তিক কথায় আসুন। আমি চিৎকার করে জিততে যদি চান আপনি শুনে নিন। আমরা মানিকবাজার এলাকায় হাই স্কুলের প্রাচীর 4 লক্ষ টাকা দিয়ে নির্মাণ করেছি। আমরা মানিকবাজার এলাকার পানীয় জলের সুরা করার জন্য 3 লক্ষ টাকা ব্যয় করেছি। আমরা মানিকবাজার এলাকার নতুন বলরামপুরে 2,81,716 টাকা দিয়ে আমরা ড্রেনের ব্যবস্থা করেছি। আমরা কৃষ্ণবাটি থেকে পাথর মরা অব্দি 3,97,740 টাকা দিয়ে খরচ করেছি। এরপর আপনি বলুন, আপনার সাংসদ সাহেব, বিধায়ক সাহেব আপনার মানিকবাজার এলাকার জন্য কি করেছে একটু দয়া করে বলুন। সাংসদের টাকার কাজ করতে দেন না মশাই। দেবপ্রিয়দা আপনি যদি এরকম করেন তো বলতেই তো পারবেন না কথা সুব্রতদা। মুখ্যমন্ত্রী নেই। দেবপ্রিয়দা এইটা করলে তো সমস্যার সমাধান হবে না। সাংসদ বিধায়কদের ফেস করার ক্ষমতা মুখ্যমন্ত্রী নেই। আসল ঘটনা হচ্ছে দেবপ্রিয়দা সাধারণ মানুষের সমস্যা বুঝুন, আপনারা শুধু দেবপ্রিয়দা তাই না? এক দল আর এক দলকে যদি এইভাবে আমরা সাধারণ মানুষের সমালোচনায় চলতে থাকে তাহলে কাজটা কবে হবে? বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হসপিটালটায় চিকিৎসা করাতে যান দেবপ্রিয় বাবু। না না আমি যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর নেব তো দেবপ্রিয়দা। আপনি যেটা বলবেন সেটা তো আমি জিজ্ঞেস করবো না। না আপনাকে আমি চুপ করতে বলছি, একটু থামতে বলছি, সেটাই থামছেন না আপনি। দেবপ্রিয়দা আপনি নতুন নন, আমার অনুষ্ঠানে আপনি বহুবার বসেছেন, জানেন এখানের প্যাটার্নটা জানেন, অনুষ্ঠান আমি কিভাবে পরিচালনা করি। প্লিজ সহযোগিতা করবেন সুব্রতদা প্লিজ। আমি তৃণমূল বিজেপি এটা চাইছি না, আমি চাইছি সাধারণ মানুষের সমস্যা। দাদা এই খালের ওপর যদি রাস্তাটা হয় সাধারণ মানুষের উপকার হয়। মানুষ নিজেরা হাত লাগিয়ে অস্থায়ী রাস্তা তৈরি করেছে। প্রথম কথা আমরা বলি আমরা আমাদের বিষয়টা প্রশাসনিক যেমন নজরে এসেছে, দলগতভাবে আমাদের বিষয়টি নজরে এসেছে। আমরা সংশ্লিষ্ট ব্রিজ কেন্দ্র করে আমাদের সোনামুখী পঞ্চায়েত সমিতি বিষয়টি মহকুমা শাসক এবং জেলা শাসককে বিষয়টি রিটিনভাবে আমরা জানিয়েছি। আমরা অতি সত্বর এই ব্রিজের সম্ভাব্য টাকার অ্যামাউন্ট 45 থেকে 50 মানে এতদিন কেন বিষয়টা নজরে আসেনি? আমার কথা হচ্ছে তো ওনাদের এমএলএ ছিল, ওনাদের পঞ্চায়েত ছিল, ওনাদের পঞ্চায়েত সমিতি ছিল। এতদিন হয়নি মানে আর কোনোদিন হতে পারে না। উনি তো বলছেন ওনারা নজরে নিয়ে এসছেন। দেবপ্রিয়দা এবার এটা তো অযৌক্তিক কথা হচ্ছে। এতদিন হয়নি, নজরে নিয়ে এসছি, আমরা নিয়ে এসছি, সাধারণ মানুষ নজরে নিয়ে এসছেন, তা ভবিষ্যতে করতে পারে না কাজটা। দেবপ্রিয়দা এটা অযৌক্তিক কথা হচ্ছে। আপনাদের পঞ্চায়েত রয়েছে, সেখানে কাজ করছেন না। উন্নয়নের বন্যা বইছে পশ্চিমবঙ্গে, এটা নজরে পড়েনি। দেবপ্রিয়দা আপনার এটা তো রাজনীতি হচ্ছে। এতদিন নজরে পড়েনি সেটা তো উনি স্বীকার করছেন, নজরে পড়েনি, এখন নজরে পড়েছে, কাজ করবেন বলছেন, তো সেটা তো বেটার লেট দেন নেভার না। মানে নজরে পড়েনি তো সেটাই তো দেখতে পাচ্ছি আমরা তো সেটাই দেখাচ্ছি যে আপনাদের নজরে পড়েনি, তৃণমূলের নজরে পড়েনি, না পঞ্চায়েতের নজরে, না পঞ্চায়েত সমিতির নজরে, না জেলা পরিষদের নজরে, না সংসদের নজরে, না বিধায়কের নজরে। কি করছে আগে জবাব দিন। সেটা ঠিক নয়, এটা হচ্ছে কথা, এটা আমি বলতে চাইছি। পঞ্চায়েত কিসে দেবপ্রিয় বাবু? পঞ্চায়েত কাদের দ্বারা পরিচালিত? পঞ্চায়েত কাদের দ্বারা পরিচালিত দেবপ্রিয় বাবু? কি হয়েছে পঞ্চায়েতের? আপনি তথ্য বলছিলেন না, পঞ্চায়েতের টাকা লিমিটেশন আছে। ওই যে কুশল বাবু বললেন না 15 ফিনান্স কমিশনের, শুনুন সুব্রত বাবু, 15 ফিনান্স কমিশনের টাকাটা কেন্দ্রীয় সরকারের দেওয়া, যেটা দিয়ে কুশল বাবু এই মাত্র বললেন। দরকার হলে আরেকটা চালিয়ে দেখিয়ে দিন। কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারের দেওয়া টাকা, কেন্দ্রীয় সরকার 2000 করছে, আর কেন্দ্রীয় সরকার যে ট্যাক্সের টাকাটা এই যে কুশল বাবু বললেন
বলুন। কেন্দ্রের টাকাটা নিয়ে পশ্চিমবাংলার আপনারা মানুষের কাছ এখানে থেকে কি ট্যাক্সের করেন? নামে যে টাকাটা কেন্দ্রীয় সরকার আদায় করে আমি নেয়, দিচ্ছি এটা কেন্দ্রীয় বলে। সরকার তাদের দয়াদার চিহ্ন কিছু করছে ঠিক না। আছে, কেন্দ্রীয় আবাস যোজনার সরকারের টাকাগুলো টাকাতে। কেন এখনো আটকে আছে? মমতা ঠিক আছে, বন্দ্যোপাধ্যায় টাকা কেন্দ্রীয় দিচ্ছে, সরকার 50 100 দিনের কাজের টাকাটা কোথায় গেল? টাকা। আর সেই টাকাগুলো আপনারা কি হ্যাঁ, করছেন? কেন যেগুলো আপনার সাধারণ টাকা নাকি মানুষের কেন্দ্রীয় পিছনে সরকারের খরচা টাকা করার নাকি? কথা, মানুষের সেগুলো টাকা, আপনারা নিজেরা ভাগ মানুষের করে দিচ্ছেন। করের টাকা কেন্দ্রীয় ঠিক সরকার আছে, দয়াদার চিহ্ন সরকারের করেনি। টাকা মানে মানুষের টাকা। তাহলে আপনার দিদি বলছে কেন আমি দিচ্ছি? দেবপ্রিয়দা, তাহলে দেবপ্রিয়দা, দিদি আপনি বলছে কি আমি চান? দিচ্ছি। দেবপ্রিয়দা, আপনি কি চান? এই রাস্তাটা দিদি হোক বারবার কি হোক বলছে, না হোক? আমি দিচ্ছি, আমি চাল দিচ্ছি, আমি এই দিচ্ছি। দেবপ্রিয়দা, চলে আমার মায়ের বড় কথা সুব্রতদা প্লিজ, আমি আসবো। সুব্রতদা, সুব্রতদা প্লিজ, সুব্রতদা আমি আসবো আপনার কাছে। সুব্রতদা, আমি দিচ্ছি, আমি দিচ্ছি কেন বলছেন? সুব্রতদা প্লিজ, সুব্রতদা প্লিজ, আমি দেবপ্রিয়দা আপনার কাছে জানতে চাইছি যে আপনারা কি চান, রাস্তা হোক না আমি না দিচ্ছি, হোক? আমি দিচ্ছি করছেন কেন? দেবপ্রিয়দা, আপনারা কি চান, রাস্তা হবে কি আমরা হবে না? চাই নয়, আরে রাস্তা হলে তো পিচ আমরা উঠে চাই যাবে। নয়, আমরা আরে দায়িত্ব ওইটা নিচ্ছি, যদি আবার রাস্তা কালভার্ট হয় সেটা তো আমরা ভেঙে করবো, পড়ে যাবে না, করবো। তার অ্যাসিওরেন্স কে দেবে? হ্যাঁ, রাস্তা তৈরি হলো না, আপনি তো হ্যাঁ, পরেরটা ভেঙে পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে। পরের এটাও কথা বলো। ভাবছেন, মানে রাস্তা তৈরি তার মানে হবে না ঠিক আছে? রাস্তা। আপনাদের রাস্তার পিচ উঠে যায়, কালভার্ট ভেঙে পড়ে যায়, এগুলো বলুন। দেবপ্রিয়দা, রাস্তা তৈরি হোক, আপনি চান কি চান না? আমি দেবপ্রিয়বাবুকে বলবো, না সুব্রত, আমি আসবো আপনার কাছেও আসবো। সুব্রত, আমি আপনার কাছেও আসবো। চাই বলেই তো বুঝতে পারছেন না, চাই বলেই আজকে পঞ্চায়েতের প্রধান প্রদীপ বাবু কিন্তু তার ডিপিআরটা জমা দিয়েছে ওখানে। আজকে আমার কথা হচ্ছে তিনি অ্যাপ্লিকেশন অলরেডি বিডিওর কাছে ফেলে দিয়েছেন, তার কপি আপনাদেরকে দেখিয়েছে। ওই আগের পঞ্চায়েতের প্রধান তো দেখাতে পারেননি, তখন তো তৃণমূলের ছিল। কেন দেখাতে পারেননি? সুব্রত বাবুকে জিজ্ঞেস করুন। আগের পঞ্চায়েতের যিনি প্রধান ছিলেন তিনি কেন জমা দিতে পারেননি? বেশ, হয়ে গেছে, আপনার বলা হয়ে গেছে তো সুব্রতদা? সুব্রতদা, না না, আমি আমার তো না এবার চুপ করতে হবে, আপনাকে বলতে দিয়েছি। আপনারা যদি বলেন যে চুপ করে থাকতে হবে তাহলে না এবার একটু শুনতে হবে তো, আপনার কথা শুনলাম তো আমি। সুব্রতদা, রাস্তা হবে কি হবে না, স্থায়ী সমাধান কবে হবে? দেবপ্রিয়, আমি বলি আমরা প্রতিশ্রুতি দিই না, আমরা কাজ করে দেখাই। কাজটা তো এখনো হয়নি। ধৈর্য নিয়ে শুনতে বলবো যে আমরা মানিকবাজারে দাঁড়ান, মানিকবাজারের মানুষের জন্য আমাদের চিন্তা এবং ভাবনা আমরা বাস্তবায়িত করেছি। আমরা মানিকবাজারের বুকে হাই স্কুলে আমরা 4 লক্ষ টাকা খরচা করে পাঁচিল নির্মাণ করেছি। আমরা মানিকবাজারের মানুষের জন্য সোলার সাবমার্সিবল ব্যবস্থার মাধ্যমে নুনেশ্বর গ্রামে 3 লক্ষ টাকা খরচা করে মিনি সাবমার্সিবলের মাধ্যমে পরিশুদ্ধ পানীয় জল মানুষের কাছে প্রদান করতে আমরা সক্ষম হয়েছি। আমরা আবার মানিকবাজারের আপনারা কি করেছেন? বলুন যে জনগণের টাকা খরচ হয়েছে। নতুন বলরামপুর না না, আপনারা আবার বলুন জনগণের এত দাঁড়ান বলছেন দাঁড়ান জনগণের টাকা। আপনি এখন ধৈর্য বলছেন ধরুন। আমরা করেছি। আপনি একটু ধৈর্য না না, ধরুন। মুশকিলটা আপনি হবে না। আপনারা যে একটু কথা ধৈর্য বলেন সে ধরুন। কথাই আবার উইথড্র করেন। আপনার আপনি বলুন প্রশ্নের আমি জনগণের উত্তর টাকা দেবো। এটা খরচা হয়, এটা হয়েছে। আমরা মুখ লুকিয়ে জনগণের টাকা পালিয়ে এটা যাই না। খরচা হয়, এটা হয়েছে। ঠিক কি না? আমরা মুখ লুকিয়ে পালিয়ে যাই না, আমরা না, রাতের পালিয়ে অন্ধকারে যাবেন না, সদস্য ভঙ্গ করতে আপনারা যাই না। পালিয়ে যাবেন কোথায়? আমাদের ঠিক আমাদের আছে। না না, ঠিক আছে। হ্যাঁ। সংগ্রহ করতে তাহলে যাচ্ছেন আমার কিনা কথা তো ধৈর্য সেটা তো ধরুন, সুসাইড আপনার নয়, ধৈর্য নেই তো। আজকের বিষয় দিয়ে আপনি শুধু চোরের সুসাইড মায়ের করবো, বড় তাহলে বড় আমি কথা আপনাদের চিৎকার করে জবাব যাচ্ছেন। দিতাম। আপনি এই সময়টা নষ্ট করছেন। শুনুন শুনুন, আরে মশাই, সময়টা আপনি মানিকবাজারের আমার লোকের জন্য আমার বলুন, উত্তরের পশ্চিমবঙ্গের উত্তরটাকে মানুষের দিন, উন্নয়ন আমার কি জবাবটাকে করেছেন তাই দিন। বলুন। মুখ্যমন্ত্রী যখন আপনাদের দায়িত্ব আমরা যে সবচেয়ে উন্নয়নটা বেশি করেছি আপনাদের, আপনি একবার বলুন। আপনি আপনার সেই বিধায়ক, দায়িত্ব তো আপনার এড়াতে পারেন না। আপনার পঞ্চায়েত আপনাদের কি MLA করেছে আমি ছিল, তথ্য ভিত্তিক আপনাদের বলছি। মানুষ পানীয় না, না, জল খেতে পাচ্ছে না আমাদের মানিকবাজারে। পঞ্চায়েত কোনো দায় এড়ায়নি। রিটিন আমরা কমপ্লেন দায় দিয়েছে এড়াইনি মানিকবাজার বলেই পঞ্চায়েতের কিন্তু কাছে। আজকে সেই আপনি রিটিন এখানে দেখতে কমপ্লেনে এখনো পাচ্ছেন। পর্যন্ত তার কি আমরা প্রসেস যদি স্টার্ট দায় হয়নি। এড়াতাম তাহলে তো ব্যাপারটা আসতো না। আপনার যখন পঞ্চায়েত ছিল তখন কেন হয়নি? আপনি আপনার করেছেন কি? পঞ্চায়েত যখন ছিল তখন কেন আপনারা হয়নি? মানিকবাজারের একটা মানুষের সেটা আগে জন্য বলুন। সাংসদ সাহেব, তো বিধায়ক 1.5 সাহেব, বছর হয়েছে, প্রধান 1.5 সাহেব বছর আগে কি করেছেন। করছিলেন? করেছেন 1.5 বছর কি? আগে কি করছিলেন সুব্রত বাবু? না, না, দেবপ্রিয়দা, তৃণমূল পরিচালিত পঞ্চায়েত কাজ করেনি ধরে নিয়েই তো মানুষ আপনাদেরকে নিয়ে এসছে। 1.5 বছরের সাংসদ নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা বলুন। তাহলে সেটা স্বীকার করতে হবে যে আপনারা না, এটা তো বোঝা যাচ্ছে, মানুষ যখন সরিয়ে দিয়ে আপনাদেরকে দায়িত্ব দিয়েছে, তার মানে তো এটা আবার আলাদা করে স্বীকার করতে হবে নাকি? তাহলে আপনারা করেননি কেন এতদিন ধরে? আপনারা কেন এতদিন ধরে করেননি? বিধায়ক সাংসদ যাদের, তারা কি করছে? পঞ্চায়েত রয়েছে আপনাদের। আজকে দায়িত্ব পশ্চিমবাংলার পালন মানুষ করতে বিতাড়িত করেছে। বলে এটা ডিবেট হচ্ছে।
আজকে খালি ওনারা আমরা আশা রাখবো যে এই রাস্তা অতি দ্রুত রাস্তা তৈরি হবে। সুব্রতদা এবং দেবপ্রিয়দা, আমরা এই আশা রেখে আমাদের আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করছি। সুব্রতদা এবং দেবপ্রিয়দা, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাবো আমাদের দর্শকদেরকে। একটু পরেই দেখুন বাংলা বলছে মৌপিয়া নন্দীর সঙ্গে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।